সে মারা গেছে। আপনারা দেখছেন কিভাবে হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী। তারা সাধারণ গ্রামবাসীর উপরে কিন্তু এভাবে আক্রমণ চালায় এবং বাড়িঘরের উপরে আক্রমণ চালায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তাদের একটাই দোষ ছিল, তারা কেন জামাতে ভোট দিল। আর বিএনপির কথা, তাদের নমিনি কেন এইখানে জয়ী হননি, তার কারণেই কিন্তু এই মূলত প্রায় 150 বাড়িঘরের উপরে কিন্তু হামলা চালায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বড় ছেলের ঘর সে মারা গেছে, সে মারা গেছে, তার পর্যন্ত ছাড় দিইনি। তার কাছে খুব অনুরোধ করেছে যে আপনারা হচ্ছে মরা ছেলের ঘর হচ্ছে ভাঙেন না তো, ভাঙেন না তো। এই বাড়ি যে মালিক উনি ইন্তেকাল করেছেন, তার বাড়িটিও কিন্তু তারা ছাড় দেয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন কিভাবে হামলা করেছে, একটু দেখানোর চেষ্টা করছিলাম। পরিদর্শন করছেন এমপি মুফতি আমির হামজা সাহেব। মহিলার গায়ে কি এভাবে হাত দেওয়া ঠিক হচ্ছে? এটা কি মানুষের? আমার শ্বশুর বাড়ি হচ্ছে এটা দহ বলে আমি এখানে মার বাড়ি বেড়াতে আইছি, তারপর আমাকে ভাই হলো আপনাদের জন্য পরিদর্শন করছেন নবনির্বাচিত এমপি মহোদয় এমপি মুফতি আমির হামজা। আপনারা দেখছেন এই হলো অবস্থা। জামাতে ভোট করায় গ্রামবাসীর বাড়ি ঘরে কিন্তু এভাবে আক্রমণ চালায় বিএনপি নেতাকর্মী। ম্যাডাম কি জন্য ভাঙছে একটু যদি সংক্ষেপে বলতেন। এই ভোট হচ্ছে জামাত ইসলামে ভোট দিয়েছে বলে সেই জন্য হচ্ছে এই ঘটনা করেছে। কতগুলো বাড়ির উপর আক্রমণ হয়েছে? তাও মেলাগুলো 100 বাড়ির উপরে 100 বাড়ির উপরে আক্রমণ করছে। কারা করছে? এরকম বিএনপি আলারা। মানে আপনারা মূলত জামাতে ভোট করছেন, এর জন্য একটাই অপরাধ, তারা জামাতে ভোট দিয়েছে, এটাই অপরাধ। সাথে যুক্ত হয় এসব এগুলো। হাতটা দেখাও, হাতটা দেখাও। আচ্ছা, আপনার অল্প একটু হাতটা একটু দেখা যায়। আপনার তো কপালেও দেখছি এখানে সেলাই করা, হাতেও সেলাই করা। আপনাদের তো সামান্য, আমরা তো দেখছি হসপিটালে আরো বড় বড় আক্রমণ আরো সাইডে আছে, আর এই উপরে আছে। আচ্ছা ঠিক আছে। আপনার ভোট করে তো আমরা মার্কেলাম বেশি। এবারে আপনি জানেন মিস্ত্রি এরা সব বাড়ি ভিতরে থেকে সব মেয়েদের অত্যাচার করে মারা ভোট করেছে। পুরুষ পানি করে না, তাদের মাথায় হাতি না, মায়েরা ঠিক এরকম বাড়ি দিয়ে মহিলাদেরও লাগে। আমার মা পিটকা করে গেছেন। আমার পুরুষ টাকা বাড়ি ছিল না, আমার বাড়িতে ঢুকে মানে ভাই বাড়ি আছে না, বাচ্চা এনাদের বাড়ি চলে, আপনাদের বাড়ি মানে আমার সময় ঘরে আগুন ধরে দিয়েছে। আপনি আসেন, এই বাড়ি আপনাদের বাড়ি। এটা দেখি, ওইটা একটু দেখে আমাদের ঘুরে আসে, ঘুরে আসলে এদিক যেতে পারবেন। বলেন তো আসলে মূল কাহিনীটা হয়েছে কি এখানে? আপনাদের বাড়িঘর কি জন্য ভাঙা হয়েছে? ময়সার, হ্যাঁ, তারপর রাশিদুল, জি। তারপর জদ আলী, সাদ আলী। আপনাদের মূল দোষটা কি ছিল? জি, আপনাদের দোষটা কি ছিল, কি জন্য ভাঙলো? আমরা জামাতে ভোট করেছি তাই। ওকে, ঠিক আছে।